পড়েছি গাইস, প্রেমে পড়েছি। এত সুন্দর ডাইলে রে আমি। হ্যালো গাইস, চলে এসেছি। আজকে আমি চলে এসেছি উত্তরবঙ্গের মজার একটা বিখ্যাত আলুর ডালের রেসিপি নিয়ে। আর আমার একটা ভালোবাসার গাইস আছে, অনেক সবসময় যে আমার ভিডিও দেখে এত ভালো আপুটো সবসময় কমেন্ট করে, সবসময় আমার ভিডিও দেখি। সে অনেকদিন যাবত বলতেছিল আলুর ডালের রেসিপি দেখাও, আলুর ডালের রেসিপি দেখাও। তো আজকে কিন্তু আমি তোমাদের ডাল ছাড়াই ডালের রেসিপি দেখাবো। এর জন্য আমি সবকিছু গুছাই গাছাই নিয়ে আনেছি। প্রথমে আমি ভাত বসাই দিব। এর জন্য এই যে চালগুলোকে আজকে প্রেসার কুকারে রান্না করবো গাইস। ভাত রান্না করতে প্রেসার কুকারে রান্না করলে ভাত খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এর জন্য আমি কিন্তু আজকে প্রেসার কুকারে ভাতগুলো রান্না করবো। চালগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবো, এভাবে গুটাগুটি করে ধুয়ে নেবো, খুব সুন্দরভাবে ধুয়ে তারপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেখো গাইস প্রেসার কুকারে মুখ হাদায় আজকে কিন্তু কোনো সমস্যাই করে নেই, সুন্দরভাবে লাগে গেছে গাইস। তারপর বসাই দিলাম চুলার উপরে, এদিকে কড়াইয়ের ভিতরে পানি দিয়ে আলুগুলো সিদ্ধ দিয়ে দিলাম। আল্লাহ দেখো গাইস, একটুখানের জন্য ওই পাশে কাজ করতে গেছিলাম, আইসা দেখি প্রেসার কুকারের ভাতগুলো একদম মুতলাইয়া পানি পইরা দেখো চুলাটা ভাগ্য ভালো গাইস, ভাগ্য ভালো, চুলাটা নিবা যায় নাই। তারপরে আমি ভাতটা খাওয়ার জন্য উপরে সোনাটা রাইখা তারপরে আলুগুলো সুন্দরভাবে তুলে নিলাম। আল্লাহ গাইস দেখো আমার আলুর গায়ে কেমন যেন কাল তাকদা পড়ে গেছে গা। বলো তো কেমন লাগে, কি সুন্দর আলুগুলো সিদ্ধ হয়েছে, তার মধ্যে আবার এরকম কলঙ্কের কালি লাগার দরকার আছে বলো তো? ভালো লাগে না। এদিকে দেখো আমি চুলার উপরে হইতেছে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিছি। তারপর আলুগুলোকে সুন্দরভাবে গুটে নিছি। তারপরে আলুগুলোকে পানির ভিতরে সুন্দরভাবে দিয়ে দিছি। গাইসেরা তোমাদের ঘরে যেই দিন ডাল টাল থাকবে না, সেই দিন তোমাদের যদি ডাল খাইতে ইচ্ছা করে তোমরা এই আলু দিয়ে ডাল রান্না করবে। এত বেশি মজা লাগে গরম ভাতের সাথে, এত বেশি আমার কাছে মজা লাগে। হ্যাঁ, তোমরা কখনো খাইছো? তোমরা কিন্তু একটু জানাই আমারে। হ্যাঁ গাইস, কত কিছু যে আমি রান্না করতে জানি, আমি যে কত গুণবতী গাইস জানো। আমি না অনেক গুণবতী, আমি অনেক কিছু রান্না করতে পারি, আর আমার রান্নাগুলো এত বেশি মজা হয়। কিন্তু আমার বেড়ায় খাই কখনোই বলে না যে আমার রান্না বান্না মজা হয়। সবসময় বলে হ্যাঁ তোমার চাই ওই বাড়ি রহিমের বউ রান্না আবার অনেক ভালো গাইস। বেড়া গো কাছে সবসময় পরের বাড়ির বউগুলাই ভালো, সুন্দর, সবকিছুই ভালো। আমার চাইতে বেশি ভালো কে বাসিবে তোমারে ধলা বেডা, বুঝলা না আমারে ধলা বেডা, বুঝলা না আমারে। গাইস দেখো এই কালো কড়াইটা না আমি নিজের হাতে বানাইছি, আমি নিজের কাল্লে বুঝতে কলার কড়াইটা আমি নিজে বানাইছি, খুব সুন্দর হয়েছে না গাইস? তারপরে আমি হইতেছে ডালের ভিতরে বাগার দিব। এর জন্য একটু আস্ত জিরা, তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে সুন্দরভাবে গুটাগুটি করে নিছি, সুন্দরভাবে ভেজে তারপরে ডালের ভিতরে গাইস সুন্দরভাবে দিয়ে দিছি। আমার কাছে আস্ত জিরা দিলে সবসময় অনেক বেশি মজা লাগে। তো তারপরে হইতেছে কি করলাম, ধনে পাতা দিয়ে দিলাম। তোমরা চাইলে না দিতে পারো, আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এর জন্য আমি ধনে পাতা দিয়ে দিছি। দেখো গাইস কি সুন্দর হয়েছে না? কালারটা এত বেশি সুন্দর হয়েছে আর এত সুন্দর গ্যারান আসতেছে গাইস, কি বলবো। তোমরা যদি তুমগো বেড়াগো যদি এই রেসিপিটা রান্না খাওয়াও গাইস, বিশ্বাস করো পাগল হইব তুমগো প্রতি 100-তে 100। প্রেমে পড়েছি গাইস, প্রেমে পড়েছি। এত সুন্দর ডাইলে রে আমি।